শীতকাল মানেই কিন্তু পিঠে পুলি। সারা শীত জুড়ে পিঠে পুলি খাওয়ার মজাটাই আলাদা। আজকে বানিয়ে ফেলেছি দারুণ স্বাদের একটি পিঠে বা পাটিসাপটার রেসিপি। দুধ দিয়ে খিরসা পাটিসাপটা, নারকেলের ক্ষীর দিয়ে। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি সুজি 1 বাটি পরিমাণে। আমি এই রেসিপিটায় মোট 400 গ্রাম মতো সুজি ব্যবহার করেছি। ঠিক যতটা সুজি নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে ততটাই জল নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নেব। এবার এই মিশ্রণটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা তৈরির জন্য সুজিটাকে ভালো করে একবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু ঠিকঠাক ব্যাটারটা তৈরি করা যাবে না। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি চিনি। শুধু কিন্তু সুজির ব্যবহারই করেছি, আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চিনির ব্যবহারটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে আরেকটু জল নিয়ে নিচ্ছি, মিশিয়ে আরেকটু ভালো করে জল দিয়ে ফেটিয়ে নেব। ময়দা কিংবা চালের গুঁড়ো আর কিন্তু কোনো কিছুই ব্যবহার করছি না পাটিসাপটার ব্যাটার তৈরির জন্য। এবার এটা একটু রেস্টে রেখে পাটিসাপটার পুরটা তৈরি করে নেব। আমি নারকেলের পুর তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই পুর তৈরি করে নিতে পারেন। প্রথমে নিয়ে নিয়েছি খেজুর গুড়, আর তার সাথে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। আপনারা চাইলে নারকেল বাটাও ব্যবহার করতে পারেন। নারকেল কোড়ার সাথে গুড়টা ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে দুধ, আরেকটু গুড় দিয়ে দিলাম। আমি মোট এখানে সব মিলিয়ে পুরটা তৈরির জন্য 150 গ্রাম পরিমাণে খেজুর গুড় নিয়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের নারকেল গোটাটা কুড়িয়ে নিয়েছি। দেখুন কথায় কথায় কিন্তু পুরটা তৈরি হয়ে এসছে, খুব সুন্দর গন্ধ ছাড়ছে আর রঙটাও বদলে গিয়েছে। পুরটা নামিয়ে রেখে এবার ব্যাটারের কাছে চলে এসেছি। ব্যাটারটা দেখুন একটু রেস্টে রাখার ফলে ঠিক হয়ে গিয়েছে। এতে আরেকটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে সাদা তেলটা চারধারে ছড়িয়ে নিলাম। এবার পাটিসাপটা তৈরি করব। যেহেতু দুধে দেবো এই পাটিসাপটাগুলো, সেই জন্য পাটিসাপটাগুলো কিন্তু একটু ছোট ছোট করে তৈরি করছি। পাটিসাপটার আকৃতিটা আপনারা আপনাদের পছন্দ মতন বানাতে পারেন, তবে একটু ছোট করে বানালে কিন্তু অনেকটা সুবিধা হয়। ব্যাটারটা দিয়ে এবার এটাকে চারদিকে একটু ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব, যেই নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এবার পাটিসাপটাটা আস্তে আস্তে উল্টে নিচ্ছি। এইভাবে কিন্তু ছোট ছোট করে প্রত্যেকটা পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা। এটা তৈরি করে কিন্তু একদিন রেখেও দেওয়া যায়। বাড়িতে কেউ আসলে চটপট তৈরি করে নেওয়াও যায়। সকলে কিন্তু খুব খুশি হবে, একবার খেলে বারবার খেতে চাইবে। এবার যেটা করব সেটা হচ্ছে ফ্রাই প্যানে দুধ দিয়ে দেব। এখানে 1 বাটি পরিমাণে ঘন দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আগে দুবার ফুটিয়ে নেওয়া, তাই বেশ ঘন। এবার আরেকবার ফুটিয়ে নেব। এবার দুধটা একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। লোতে করে এতে মিষ্টির জন্য গুড় মিশিয়ে নেব। যেহেতু এখন শীতকাল, নতুন গুড়ের সময়, তাই গুড় দিয়ে বানাচ্ছি। গুড় হাতের কাছে না থাকলে চিনি দিয়েও কিন্তু করতে পারেন। স্বাদে খুব একটা কিছু পরিবর্তন হবে না, এই যা গুড়ের ফ্লেভারটা পাওয়া যাবে না। তার জন্য এলাচ গুঁড়ো ব্যবহার করে নেবেন, তাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। নলেন গুড় দিয়ে দিলাম এতে। আপনারা চাইলে এতেও কিন্তু খেজুর গুড় ব্যবহার করতে পারেন। আর গুড়ের পরিমাণটা এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে কম বেশি করে নিতে পারেন। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে গুড় দিতে হবে দুধের মধ্যে, তা না হলে দুধ কিন্তু ছেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার দুধটা ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এক এক করে ছোট ছোট পাটিসাপটাগুলো ছেড়ে দেব।
ঠিক যেভাবে আমরা দুধ পুলি বানাই, তবে দুধ পুলির ক্ষেত্রে পুলিগুলোকে ফোটানো হয়, কিন্তু দুধ পাটিসাপটার ক্ষেত্রে কিন্তু পাটিসাপটা ফোটানোর কোনো প্রয়োজন নেই। দিয়ে একদম লো ফ্লেমেই রেখে দেব, হাই ফ্লেম করার কোনো প্রয়োজন নেই, আর খুব বেশি নাড়াচাড়াও করব না। জাস্ট লো ফ্লেমে রেখে একবার মতো ফুটিয়ে নেব। এটা খানিকক্ষণ রেখে দিলেই পাটিসাপটাগুলো কিন্তু নিজের থেকেই দুধ সোক করতে শুরু করবে। আর সুজি যেহেতু, তাই খুব সুন্দর করে দুধটা নিজের থেকেই টেনে নেবে, আর খুবই রসালো হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। ব্যাস, এবার কিন্তু আমি এটা সার্ভ করে দেব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার জন্য যেটা করতে হবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে হবে এই দুধ পাটিসাপটা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। শুধু পৌষ সংক্রান্তিতে নয়, সারা শীত জুড়েই খেতে ইচ্ছে করবে এই রেসিপি।